পৃথিবীর আদিমতম পেশার মধ্যে কৃষি অন্যতম। জানাতে চাই কৃষকের কথা। প্রান্তিক লেভেলে কৃষককে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে। কৃষি, বীজ, সার, কীটনাশক সব মিলে তারা কি স্বস্তিতে আছে? তারা কি তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে? জানাতে চাই কৃষকের কথা, প্রান্তিক লেভেলে কৃষির কথা। আজকে দেখতে আসছি বাঁশখালীর একটি ড্রাগন খামার। বাঁশখালীর মাটি, উর্বরতা এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা ড্রাগন চাষের জন্য অত্যন্ত উপযোগী। আশা করি ড্রাগন চাষ যারা করতে চাচ্ছেন আপনারা জমি নির্বাচন করুন। এক সময়ের বনেতে খাবার ড্রাগন ফল এখন অনেকটা হাতের নাগালে এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। আমাদের বাঁশখালীতেও হচ্ছে ড্রাগনের চাষ। বাঁশখালীতে গড়ে উঠছে অনেকগুলো ড্রাগন বাগান। এই বাগানটি বাঁশখালী উপজেলার পূর্ব জলদিতে পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে। শখের খামার হিসেবে গড়ে ওঠা এই বাগানটি বেশ পরিপাটি। বাগানের মালিকের সাথে সাক্ষাৎ না হলেও আমরা কথা বলেছি বাগানের পরিচর্যাকারী যুবক নুরুল ইসলামের সাথে। আমরা জেনেছি ড্রাগন চাষের আদ্যপন্থা। এই বাগানের চিত্র থেকে বেশ সুখানুভূতি হয়েছে আমাদের। একেবারে হাতের নাগালে গড়ে ওঠা বাগানটি ঘুরে আসার সুযোগ হলে দর্শক বুঝবেন বেশ সহজেই একটি ড্রাগন বাগান তৈরি করা সম্ভব। এই বাগানের উপযোগিতা নিয়ে কথা বলেছি প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ার। আমরা তো নিয়মিত ড্রাগন খাই। ড্রাগন বাগানগুলো আমরা ইউটিউবে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি। এই প্রত্যন্ত অঞ্চলে আমরা আজকে এই ড্রাগন বাগানটা দেখলাম। এটা দেখে আসলে আমি খুব আপ্লুত, যে কারণ হচ্ছে এখানে যে এত সুন্দর পরিপাটি একটা ড্রাগন বাগান হয়েছে। আমরা ওই ভাই থেকে একটু জানলাম যে এখানে আরো একটা বড় ড্রাগন বাগান আছে। ড্রাগন বাগানটার পরিচর্যার নিয়মকানুনগুলো আমরা দেখেছি। দেখার পর আমার মনে হয়েছে বাঁশখালীর মাটিটি আসলে বিভিন্ন ফল ফ্রুট উৎপাদনের জন্য খুবই উর্বর এবং উপযোগী। প্রশাসন যদি চায় এবং তাদের প্রণোদনা থাকে, সেক্ষেত্রে অন্যান্য যে কৃষি খামারগুলো করছে তারাও ড্রাগন চাষে আগ্রহী হতে পারে। এবং এখানে যে ফলনটা আমরা দেখলাম, সেই ফলনটা দেখে মনে হচ্ছে যে খুব লাভজনক একটা ব্যবসা। আর ড্রাগন দিনকে দিন মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে। মানুষ ড্রাগনটাকে গ্রহণ করছে স্বাভাবিক খাবার হিসেবে। সেক্ষেত্রে বাঁশখালীর যে ড্রাগন বাগানগুলো আমরা দেখেছি, আমার মনে হচ্ছে এখানে খুব উপযোগিতা তৈরি হয়েছে ড্রাগন বাগানের, এবং ড্রাগন উৎপাদনের ক্ষেত্রেও খুব বেশি সফলতা পাচ্ছে। সেক্ষেত্রে সবাই যদি এগিয়ে আসে, আরও নতুন নতুন ড্রাগন বাগান তৈরি হবে। এবং কৃষিতে স্বনির্ভরতার যে স্লোগান আমরা দিয়ে থাকি, সেই স্বনির্ভরতার বাস্তবতা আমরা হয়তো অচিরেই দেখতে পাবো। দর্শক, এমন উদ্যোগগুলো তরুণদের উৎসাহিত করতে পারে কৃষিতে। আমার সাথে আসা তরুণ ইমতিয়াজের কাছে ড্রাগন বাগান পরিদর্শনের অভিজ্ঞতা জানতে চাই। ঘুরতে আসছিলাম গোলাপ বাগান দেখতে, কিন্তু এসে দেখলাম এটা হচ্ছে ড্রাগন বাগান হয়ে গেছে। কয়েকটা বিষয় আমার খুব ভালো লাগছে, যে সেখানে হচ্ছে যেমন পরিবেশ ধ্বংসী কিছু কি আছে, টায়ার আছে, এগুলোকে কি করা হচ্ছে, এখানে কাজে লাগানো হচ্ছে। ড্রাগন চাষ বাঁশখালীতে খুব দ্রুত ছড়িয়ে পড়বে।